এসএসসি 2024 তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ করেছো, এখানে দেখো বোর্ড চ্যালেঞ্জের মার্কশিট। এগুলো 2024 সালের বোর্ড চ্যালেঞ্জের মার্কশিট। সরাসরি ফেল করছে দেখো এখানে 2024 সালে দিনাজপুর বোর্ডের মার্কশিটে কিন্তু এমসিকিউটা শো করতেছে না। তো এখন বর্তমানে যারা ফেল করছো তাদের মার্কশিটটা শো করতেছে। তোমরা এখন যদি দেখো ওয়েবসাইটে যেয়ে দেখবা যে এইভাবে মার্কশিটটা শো করতেছে। তা তোমরা যা চিন্তিত যে আমি এমসিকিউতে ফেল করছি নাকি হচ্ছে সিকিউতে ফেল করছি, এটা নিয়ে যদি সন্দেহ থেকে থাকে, এখনই তোমরা দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে চলে যাও, যে সার্চ করবে এডুকেশন বোর্ড রেজাল্ট দিনাজপুর 2024 দিয়ে দেখবে হচ্ছে তোমাদের রেজাল্টটা হচ্ছে মার্কশিটে দেখতে পারবে। তো এখনই যারা যারা রেজাল্ট দেখতে পাচ্ছিস না সরাসরি চলে যাও। আর হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, এই যে সামাজিক ওয়েবসাইট দেখো, এইটার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিও। আর হচ্ছে তোমাদের রেজাল্ট অনেক সুন্দর হইতেছে, মানে গ্রেস নাম্বারটা দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। যাদের 1 বা 2 নাম্বারের জন্য ফেল আসবে তাদেরকে অবশ্যই দেওয়া হচ্ছে। আর হচ্ছে তোমরা যারা চিন্তিত যে ভাইয়া আমি বোর্ড চ্যালেঞ্জ তো করছি, রেজাল্টও যদি না আসে, সেক্ষেত্রে করণীয়টা কি, আমি এর আগে 2টা ভিডিওতে বলেছি। এটার পিছনে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, আমি বলেছি যদি সন্দেহ থেকে থাকে সেক্ষেত্রে বোর্ডের কাছে একটা আবেদন করতে পারবে, ঠিক আছে? তুমি যে বোর্ডে আসো সেই বোর্ডে যাবা, যে একটা আবেদন করবা, তোমার আবেদনটা নেওয়া হবে, ওই ক্ষেত্রেই তোমাদের খাতাগুলো দেখা হবে। তুমি নিজে তোমার বাবা মাকে নিয়ে যাবা, তোমার বাবা আমার সাথে থাকবে, তোমার খাতাগুলো তোমাকে নিজে দেখাবে, সব খাতা বের করে তোমাকে নিজে দেখাবে। যদি ওখানে দেখা যায় যে কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা ওইখানেই রেজাল্টটা তৈরি করে দিবে, তোমার চোখের সামনে রেজাল্টটা তৈরি করে দিবে। আর যদি দেখা যায় যে সেখানে তুমি ভুল করেছো, ওইখান থেকে তোমাকে ঘুরে আসতে হবে, মেনে নিতে হবে যে আমি ফেল করছি, কারণ তোমার ভুলের কারণেই তুমি ফেল করছো, এখানে কিন্তু শিক্ষকের কোনো হাত নাই, ঠিক আছে?